আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমরা যখন অ্যামাজন সেলার সেন্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই তখন এখানে কিন্তু আমাদের পাসপোর্টের স্ক্যান কপি আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি আমাদের সাবমিট করতে হবে অথবা আপলোড করতে হবে। তো হয়তো আমরা অনেকেই এই প্রপার গাইডলাইন জানি না, তো এই জন্য অনেকেই সাকসেসফুলি অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পারেন না। তো অনেক সময় অনেকজন আমাদেরকে মেসেজ করে থাকেন, কল দিয়ে থাকেন যে ভাই অ্যামাজন আমার অ্যাকাউন্টে কমপ্লিট করতে পারিনি, তো এই জায়গায় আটকে আছে, অথবা আমি যে ডকুমেন্টগুলো দিয়েছি সেগুলো রিজেক্ট করে দিয়েছে। তো আমরা যখন দেখি এইটা দেখা যায় বেশ কিছু রিজনেই কিন্তু এগুলো করে থাকে। তার ভিতরে যদি বলি সেটা হচ্ছে যে আমরা যখন এই পাসপোর্ট এবং কি ব্যাংক স্টেটমেন্টের কথা বলতেছি যে প্রপারলি স্ক্যান করতে হবে, তো এইটা হয়তো তারা কিভাবে করছে, হয়তো অনেকেই দেখা যায় কোনো রকমভাবে ছবি উঠাইছে, ছবিগুলো ভালো হয়নি, এই একটা রিজন। আবার অনেকেই ছবি উঠিয়েছেন হয়তো কোনোভাবে সেটা ক্রপ করেছেন, তো সেই কারণে হতে পারে। তো বিভিন্ন এই কারণগুলোর কারণে কি হয়, অ্যামাজন অ্যাকাউন্টগুলো সাকসেসফুলি কমপ্লিট হয় না। তো এটা না হওয়ার বেশ কিছু রিজন আছে। কারণ হচ্ছে এইখানে কিন্তু অ্যামাজন কিন্তু এই সাপোর্ট টিম ওরা কিন্তু এগুলো ম্যানুয়ালি কিন্তু এগুলো ক্রস চেক করে আমাদের এই ডকুমেন্টেশনগুলো ম্যানুয়ালি ক্রস চেক করে যখন দেখে যে না ইটস ওকে, তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়ে যায়। আর যখন দেখে যে না আমাদের এখানে তাদের মনে হচ্ছে যে এইখানে কোনো কিছু এডিট করা হয়েছে, ক্রপ করা হয়েছে, হ্যাঁ, তাদের কাছে রিয়েল মনে হচ্ছে না, কিছু ফেক মনে হতে পারে, তখন তারা ওই ডকুমেন্টেশন আবার রিসাবমিট করতে বলে। তো আজকে আমরা দেখব যে কোন ওয়েতে আমরা আমাদের স্ক্যান যদি করি, পাসপোর্টগুলো স্ক্যান করি, প্লাস হচ্ছে আজকে আমরা দেখব প্রপার গাইডলাইন। আজকে আমরা দেখব যে কোন ওয়েতে আমাদের পাসপোর্ট প্লাস হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট স্ক্যান করতে হবে। প্রথমে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি পাসপোর্ট মাস্ট বি ভ্যালিড। তো পাসপোর্টের ক্ষেত্রে প্রথমত পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে। তো আপনার পাসপোর্ট যদি এক্সপায়ার হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই পাসপোর্ট দেওয়া হবে না। অবশ্যই আপনার মিনিমাম 3 মান্থ থেকে 6 মান্থ পর্যন্ত আপনার ভ্যালিডেশন থাকতে হবে। তারপর হচ্ছে মাস্ট বি ক্লিয়ার স্ক্যান পেপার, আপনার অবশ্যই স্ক্যান পেপারটা ক্লিয়ারলি হতে হবে। তারপর হচ্ছে নো এডিটিং নো ক্রপ অন দ্য এজ, কোনো এডিটিং অথবা ক্রপ করা যাবে না। মেক শিওর দ্য ফাইল ইজ জেপিজি অ্যান্ড পিএনজি ফরম্যাট। তো অনেকগুলো ফরম্যাটই অ্যামাজন নিয়ে থাকে, তার ভিতরে আমি নর্মালি প্রিফার করি জেপিজি এবং পিএনজি ফরম্যাট। তো আপনারা চাইলে অন্য ফরম্যাটে সেভ করলে করতে পারেন। তারপরে এখন এক্সাম্পল একটু দেখি যে কিভাবে আমাদের পাসপোর্টটা স্ক্যান করা উচিত। এখানে দেখতে পাচ্ছি পাসপোর্ট স্ক্যান কপি। প্রথমে নাম্বার 1 দেখুন, বাম পাশে দেখুন একটা পাসপোর্টের স্ক্যান কপি দেখতে পাচ্ছি, যে এটাতে একটু প্রবলেম মনে হচ্ছে এবং কি এই পিকচারের উপরে দেখুন একটু ঝাপসা মনে হচ্ছে, ব্লার মনে হচ্ছে, হ্যাঁ, ক্লিয়ারলি এখানে বোঝা যাচ্ছে না। তারপরে এই কানে কোনার দিকে একটু প্রবলেম আছে, হ্যাঁ, তো এরকম থাকা যাবে না। তারপরে হচ্ছে মিডিলে যে পাসপোর্টটি আছে সেটা দেখুন, এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি পাসপোর্ট সাবমিট করেন সেটা কিন্তু তারা রিজেক্ট করে দেবে। ফাইনালি দেখেন রাইট সাইডে যেটা আমরা একটু দেখতে পাচ্ছি পাসপোর্ট, দেখুন কত সুন্দর ক্লিন দেখা যাচ্ছে এবং কি সব কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে। তার মানে আপনি যখন স্ক্যান করবেন সেটা অবশ্যই এরকম হতে হবে, ক্লিন হতে হবে এবং কোনো এডিটিং বা এরকম কিছু যাতে না বোঝা যায়, যেমন বাড়তি কিছু অংশ থাকতে হবে এরকম যেন থাকে। তো এটা এরকম কিভাবে করতে হবে, নর্মালি আপনারা নিজেরা মোবাইলে অথবা অন্যভাবে স্ক্যান না করে আপনারা দোকান থেকে করতে পারেন, যেখানে ফটোকপি বা আনুষঙ্গিক যে ল্যামিনেটিং যে কাজগুলো করে থাকেন যে দোকানগুলো, তাদের ওইখানে যে ওদের স্ক্যানার আছে, স্ক্যানারগুলো কিন্তু ভালো। তো তাদের এখান থেকে আপনি 10 টাকা বা 20 টাকা দিয়ে আপনি স্ক্যান করে সেই ফাইলটি এখানে সাবমিট করলে কিন্তু হয়ে যাবে আশা করি। কারণ এইভাবে আমরা করি এবং আমাদের স্টুডেন্টরা কন্টিনিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন। তো আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না, কারণ সবাই এখানে সাকসেসফুলি অ্যাকাউন্টগুলো কমপ্লিট করতে পারতেছেন। তারপরে আসি ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে সেই একই ধরনের স্ক্যান কপি লাগবে। এখানে দেখুন বলা হচ্ছে মাস্ট বি ক্লিয়ারলি স্ক্যান, নো এডিটিং নো ক্রপ অন দ্য এজ, কোনো এডিটিং বা কোনো ক্রপ করা যাবে না। মেক শিওর জেপিজি ফাইল অথবা পিএনজি ফরম্যাট আপনি করতে পারেন, সেভ করতে পারেন। তারপরে রিসেন্ট স্টেটমেন্ট, তো আপনার রিসেন্ট স্টেটমেন্ট হতে হবে। সেটা আপনার যে কোনো ব্যাংক, লোকাল যে কোনো ব্যাংক হতে পারে, আপনার ডাচবাংলা ব্যাংক হতে পারে, অগ্রণী ব্যাংক হতে পারে, সোনালী ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক ব্র্যাক ব্যাংক হতে পারে। তো আপনার যে কোনো ব্যাংকের আপনার স্টেটমেন্ট সাবমিট করলেই হবে। তো
সেই ক্ষেত্রে আপনার যদি ট্রানজ্যাকশন যদি দুই একটা হয় সেই ক্ষেত্রে সমস্যা নেই। ধরুন আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এখন এখানে স্বাভাবিকভাবে আপনার স্টেটমেন্টে বেশি কিছু থাকবে না, প্রয়োজন আপনি এখানে দুই তিনটা ট্রানজ্যাকশন করেন আর তারপরে যদি দেন সেই ক্ষেত্রে এটা একটু ভালো হয়। তো এখন দেখেন এই ব্যাংক স্টেটমেন্টটা কেমন হওয়া উচিত সেটা একটু যদি একটু দেখি এক্সাম্পল হিসেবে। যেমন এটা সিটি ব্যাংকের একটা ব্যাংক স্টেটমেন্ট। তো এইখানে কিছু ইনফরমেশন আছে, এগুলো একটু হাইড করে রেখেছি। তো ঠিক এরকম যেমন যে ব্যাংকের আপনি স্ক্যান পেপারটা নেবেন সেটা যেন অবশ্যই লোগো থাকে বাই থাকে, হ্যাঁ, ব্যাংক নেম থাকে, সব কিছু থাকে। প্লাস হচ্ছে আপনার এখানে যেমন বেশ কিছু আপনার ইয়ে আছে, ট্রানজ্যাকশন আছে, হয়তো আপনার এতগুলো না থাকলেও চলবে। আপনার নর্মালি যদি দু একটা ট্রানজ্যাকশন থাকে সেটা হবে। তো ট্রাই করবেন লাস্ট 90 ডেজ অথবা 30 ডেজ নেওয়ার চেষ্টা করবেন। তারপরে ব্যাংকের আপনার সিগনেচারটা দেওয়ার চেষ্টা করবেন। এটা যে ব্যাংকে থেকে আপনি নিয়ে আসবেন ওইখানে ফিজিক্যালি তারা এখানে সিগনেচার বা সিল এগুলো দিয়ে দিবে। তো যদি আপনারা এইভাবে যদি ফাইনালি আপনারা ইয়ে করেন, আশা করি আপনাদের অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে যাবে। তো আরেকটা ব্যাপার হলো, অনেক সময় অনেকে বলি যে ইউটিলিটি বিল, হ্যাঁ, তো ইউটিলিটি বিল আমাদের নর্মালি লাগে না অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। তো দেখা যায় যে আপনার পাসপোর্ট স্ক্যান কপি আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এই দুইটা হলেই হয়ে যায়। তো হয়তো অনেক সময় অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য তারা অনেক সময় চেয়ে থাকে ইউটিলিটি বিল। ইউটিলিটি বিল বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার গ্যাস বিল বা ইলেকট্রিসিটি বিলকে বোঝানো হচ্ছে। এখন নর্মালি একটা সবার একটা কোশ্চেন, অনেক সময় অনেকজনই ফোন দিয়ে থাকেন বা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে থাকেন যে ভাই আমার নামে তো ইলেকট্রিসিটি বিল নাই, হয়তো আমার বাবার নামে, দাদার নামে, ভাইয়ের নামে এরকম থেকে থাকে। তো নর্মালি এটি হওয়ার কথা। তো এটা নিয়ে কোনো অডিট হওয়ার কোনো কারণ নাই। তো এটা আপনার সচরাচর চাই না, যার সাথে হবে তো কোনো সমস্যা নাই, এটা সলিউশনও আছে। তো আপনি চাইলে জাস্ট হচ্ছে একটু ইলেকট্রিসিটি বিল আপনি কালেক্ট করে একটু বানিয়ে নিলেও হয় কোনো দোকান থেকে, বা যে ফটো যে ফটোকপির দোকানগুলো বা যারা ওই কম্পিউটার কাজ করে থাকেন, হ্যাঁ, ফটোশপের কাজ করে থাকেন, তাদেরকে দিয়েও কিন্তু আপনি চাইলে কাজগুলো একটু এডিট করে করে নিতে পারেন। কিন্তু যেহেতু এটা আমার এটা নিয়ে তো প্রবলেম হবে না। তারপরে ফাইনালাইজেশন যে ইলেকট্রিসিটি বিলটা কেমন, ধরুন এরকম হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে বলি যে ইলেকট্রিসিটি বিলটা হচ্ছে এরকম। জাস্ট হচ্ছে আপনার নাম, ঠিকানা এগুলো একটু আপনার পাসপোর্টের সাথে সব কিছু মিলিয়ে দিয়ে দিবেন, তবে সাবমিট করে দেবেন, ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখতে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন। আশা করি আপনি নিজে উপকৃত হবেন এবং আশেপাশে অনেকে উপকৃত হবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।